আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনারা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়, আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হয়েছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কি চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে, কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে, কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে। কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে, এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সিনেপ্লেক্স তো আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আপনারা নিজেরাই দেখছেন, প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমা যদি কেউ দেখতে আসে টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামুলে তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে, আপনারা যদি খেয়াল করে দেখেন পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না, এত সিনেমা হল, কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইও দিই আবার। তো আমাদেরকে এই দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরায় না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের, মানে তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে, তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত, মানে এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করে পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে, মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে। দেখেন কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন, কারণ চক্রদের কথা বলে চক্ররা অনেক প্রশ্রয় পায়, চক্রদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না মধুমিতার কী হয়েছে, মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শো চলছে, আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না, এখনকার শো 9টার শো সব হাউসফুল, 3টার শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষ যদি এগ্রেসিভ, তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অডিয়েন্সকে বলবো দেখেন, হল ভেঙে কোনো লাভ নাই, যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয় আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন, কিন্তু হলে আসলে সিনেমা চলে। এইমাত্র আপনি, আমরা যদি অনেকে লাইভ আছে, এইমাত্র খবর পেলাম একজন টিকিট ব্ল্যাকারকে ধরে থানায় দেওয়া হয়েছে, পুলিশ মাত্র মধুমিতা থেকে একজন ব্ল্যাকারকে ধরে নিয়ে যাচ্ছে। এটা আসলে করছেন দর্শকরা, এটা খুবই কষ্টদায়ক। আমি ব্ল্যাকার মানে হল মালিক থেকে বলবো, দেখেন দর্শককে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে, আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না, কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন, হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষ থেকে আসলে একটু খেয়াল রাখা উচিত, কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে, কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তারা একটা বাজেট করে আসে 5-6 জন সিনেমা দেখবে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে, তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তো আমরা যদি দর্শক থেকে ব্ল্যাকমেলিং করে, দর্শক কিন্তু আর আসবে না। আমি হল মালিক থেকে অনুরোধ করব, আমি জানি হয়তো আপনারা এটার সাথে জড়িত না, কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা, এবং এমন এরকম একটা নিয়ম করাও যেতে পারে যে 10টা বা 15টা বেশি টিকিট যেন কেউ না কাটে। একটা মানুষ যখন 70টা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত টিকিট কেন কাটবে। তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে, একসাথে 100টা টিকিট কেটে ফেলে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে, টাকাটা হল মালিকও পাচ্ছে না, প্রডিউসারও পাচ্ছে না, টাকাটা তারা পাচ্ছে, এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা, দর্শকরা একটা টিকিট ডাবল টাকা দিয়ে নিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে, এবং আমি শুনছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান, আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে, কারণ ব্ল্যাকাররা টিকিট পাচ্ছে কোথায়, ব্ল্যাকার থেকে টিকিট বেচতেছে, তাহলে এত বেশি টিকিট না বেচলেই হয়। সিনেপ্লেক্সে কিন্তু একটা নিয়ম আছে মনে হয়, আমি জানি একসাথে কোনো অনেক বেশি টিকিট কাটতে গেলে একটা পারমিশন লাগে। আমার কথা যে স্টার সিনেপ্লেক্সের সাথে বেশি চাপ, কিন্তু এখানে কেন ব্ল্যাকারের কমপ্লেন নাই, তার মানে এটা তারা মেনটেন করতেছে, যমুনা থেকে মেনটেন করতেছে। তো মেনটেন কেন করতেছে না সেটা আসলে আমার মনে আপনাদের প্রশ্ন করা উচিত।
দেখেন এটা সারা পৃথিবীতে আছে, সত্যি কথা নওশাদ ভাইয়ের কথা বলছে, একটা সিনেমা হিট সারা পৃথিবীতে থাকে, বাট আমাদের সাথে সারা পৃথিবীর তুলনা দিয়ে লাভ নাই, কারণ আমাদের দেশে মানুষজন সচরাচর সিনেমা দেখে না, অনেকদিন পর আসছে, আমাদের তাদেরকে আহ্বান করা উচিত, শুভেচ্ছা জানানো উচিত।